বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 5টা 25 বাজে। এখন এই আধুনিক বিটল পোকার কামারে এইটাতে এখন 30.1 29.7 আর্দ্রতা 56%। আর এইটাতে শো করতেছে 31°C তাপমাত্রা। আবার এই পাশে এই যে এটা রিডিংটা, এটাতে শো করতেছে 31.1 30.4। তো এটাতে হলো 32°C তাপমাত্রা। তো তাপমাত্রা 30-এর উপরে। এজন্য আমরা এই ঘরে 8টা লাইট জ্বালানো আছে। টোটাল সর্বমোট লাইট হলো 12টা, 200 ওয়াটের 12টা লাইট। তার ভিতরে 8টা লাইট এখানে জ্বলতেছে আর 4টা অফ করা আছে। এর ফলে এখানে 30°C তাপমাত্রার উপরে আছে। এখন এছাড়াও আমরা এই যে লার্ভাগুলা, এই শীতকাল যেহেতু, এই জন্য এই লার্ভাগুলা এখানে এই যে তাপমাত্রাটা পরিমাণটা যখন বেশি থাকে তখন এই লার্ভাগুলা বাহির হয়ে আসে। অর্থাৎ শীতের সময় বিটলের যে লার্ভা, এটা লালন পালন করা খুবই কষ্টকর। এজন্য আমরা এই লাইটের সংখ্যা বৃদ্ধি করেছি এবং এই ঘরটাকে একটা তাপমাত্রায় নিয়ে আসছি, যাতে এখানে ভিতরে ঢোকার পরে যাতে শীতের যে আমেজ বা শীতের যে ঠান্ডা, এটা যাতে না থাকে। তো আরেকটা, এই যে বিটল পোকাকে এই যে কাঁচা পেঁপে দিয়েছি, এই যে কাঁচা পেঁপে ওরা খাইতেছে। হ্যাঁ, একদম কাছের থেকে যদি দেখাই, এই যে কাঁচা পেঁপে দেওয়ার সাথে সাথেই এই কাঁচা পেঁপেগুলাকে মাথারে এরা বাহির হয়ে আসে। এই যে প্রতিনিয়ত এটা নিচে থাকে, এটা খায়, আবার এটা নিচে আবার ঢুকে যায় ওরা। তো এই যে এগুলা দিছি, এটা যে অলরেডি খাইতেছে। আবার এই যে এটাতে দিছি যে খাবার, এই যে খাবারটা ওরা খাইতেছে। এই যে এইখানে এই যে এটা দেওয়া হয়েছে, এখানে ওরা এই যে খাইতেছে। হ্যাঁ, আবার এই যে অনেকগুলো আছে ভিতরে, ওরা হয়তো টের পায় নাই যে এখানে খাবার দেওয়া হয়েছে। ওই গতকালকে যে খাবার দিয়েছিলাম, এই যে খাবারগুলা একদম মানে এই যে শেষ করে দিছে। শেষ করে দিছে। তো আর এই যে এইটাতেও এই যে এগুলো দেওয়া হয়েছে পেঁপে, এই যে পেঁপে খাইতেছে। ঠিক আছে। তো এই যে এখানে যে দেওয়া হয়েছে, এখানে ওরা এই যে খাইতেছে পেঁপেগুলা, লার্ভা। আর যে লার্ভাগুলা আমরা প্রতিদিন কাঁচা পেঁপে, ওদের প্রধান খাবার হলো কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে দিই। কাঁচা পেঁপেগুলো ওরা খায়। এই যে এখানেও খাইতেছে, এই যে সাথে সাথে এই যে খাইতেছে আর এই যে মিটিং করতেছে। এই যে এখানেও খাইতেছে। এই যে ওরা খাচ্ছে আর এই যে মিটিং করতেছে। এই যে খুব নাজুক প্রকৃতির এরা। শীতের সময় ওরা লুকানো অবস্থায় থাকে। এই যে এটাতে এই যে অলরেডি এই যে পেঁপে দিছি, এই যে পেঁপে খাইতেছে। এটা হলো 16তম বেজ, 16তম বেজ। এটাই যে 16তম বেজ। তো এইটাও 16তম বেজ। এই যে
যে গতকালকে যে পেঁপে দিয়েছিলাম ওই পেঁপেগুলাই খাওয়া শেষ প্রায়। এই যে এছাড়াও আমরা এই যে অ্যাডাল্লার বা নতুন অ্যাডাল্লার বা কাভারবিহীন একত্রে ফিফা করার জন্য যে গামলাতে যে রাখছি এগুলো এখনো 24 তারিখ, অর্থাৎ আজকে 8 দিন হয়ে গেছে। তো ওই 8 দিনেও এরা কোনো প্রকারের এই যে মানে অ্যাডাল্ট হওয়ার যে সিমটম বা নমুনা এগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি না। এই যে 22 তারিখে, এটা 22 তারিখে 8 আর 2 10 দিন, 11 দিন চলে। এইগুলা 80 অর্থাৎ 80-85% ফিফা হয়ে গেছে। তো এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট লার্ভা করে 3 মাস, জাস্ট 3 মাস বয়স, 90 দিন বয়স। এই 90 দিন বয়সে লার্ভাগুলো রাখাতে 10 দিনে প্রায় 80% লার্ভা হয়ে গেছে। 80-85% আর কি লার্ভা হয়ে, অর্থাৎ 30-11 তারিখে, অর্থাৎ 2 দিন বয়স এই যে লার্ভাগুলো, এই যে ওয়ান টাইম যে চাটনির কাপ বা দইয়ের কাপে যে রাখছি এইগুলো অ্যাডাল্ট হওয়ার মানে অ্যাডাল্ট হয় নাই এখনো, আজকে মাত্র 2 দিন, কিন্তু বোঝা যাচ্ছে এটিও সম্পূর্ণ অ্যাডাল্ট, একটা 3 মাস বয়স প্রত্যেকটাই। এই যে এখানে আমরা 600 লার্ভা অ্যাডাল্ট লার্ভা এখানে আমরা এই যে উত্তোলন করেছি 8টা বাটিতে, 600 অ্যাডাল্ট লার্ভা। তো আমার এই আধুনিক বিটল পোকার কামারে এখন বর্তমানে 2150টা অ্যাডাল্ট লার্ভা ফিফা বা মাদার করার জন্য রাখা আছে, ওয়ান টাইম দই অথবা চাটনির কাপে, দইয়ের কাপ এবং চাটনির কাপ মিলায় সমস্ত মিলায় 2150টা অ্যাডাল্ট লার্ভা।